দুপুর 12টার মধ্যে 1 কোটি টাকা নিয়ে হাজির হবি। ভাই ভাই কিন্তু আপনি তো কাল রাতে 50 লাখ টাকার কথা বলেছিলেন। শোন, পুলিশে জানাইছিস না, এই জন্য আরো 50 লাখ বাড়াই দিবি। আবার যদি তর্ক করস আরো 50 লাখ বাড়াই দিব। আমার ছেলের জীবন সবার আগে, দরকার হলে আমি চুরি ডাকাতি এমনকি মানুষ পর্যন্ত খুন করতে পারি। সাদিক, খারাপ কিছু ছাড়া কি তুমি ভালো কিছু ভাবতে পারো না? ভালো কিছু করে এত অল্প সময়ে 1 কোটি টাকা অ্যারেঞ্জ করা যাবে না। সাদিক আমার মাথা কাজ করছে না। রিক্সা যাবেন? না যাবো না। যাবেন না তো রিক্সা দিয়ে বেরিয়েছেন কেন? যাবো না। ফালতু। এবার আর কিছু জিজ্ঞেস করবো না, ডাইরেক্ট উঠে বসবো। খালুজান কই যাইতেছে সেই জায়গার নামটা আগে জানতে হবে। এই দাঁড়াও। কই যাবেন স্যার? আরে আমি কত যাবো তোমাকে বলতে হবে? যাও তুমি সামনে চালাও। ফালতু। খালুজান তো জায়গার নামটাই কইলো না, কিন্তু পিছনে আসা আর কোনো উপায় দেখতেছি না। अरे जहांगीर साहब चिंता मत करे, हम आছি না। কোনটা? আরে মুশকিল যা ছিল সব শেষ হয়ে যাবে আজকের মধ্যে। আপনি সির্ফ পেমেন্টটা ঠিক রাখেন, প্রোডাকশন হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে। बड़ा एक परेशानी गल आज के भरे महफिल में रोना के जे थोड़ाटा देया होबे ना, भाबते आमार की मजा लागছে। अपडेट जाना दरकार। हेलो, रुमेश बड़े अच्छे लगते हैं ये रूना ये धारा और तुम। आज के संबाद सम्मेलने खबर की बोलो? रूना आबार कोनो प्लान बदलाय নাই তো? স্যার এখনো তেমন কোনো খবর পাইনি, মনে হয় না কোনো প্ল্যান বদলাবে। মনে হয় না मतलब ये कैसा बात हुआ? তোমাকে বলেছি না আমি যেটা জানতে চাইবো সেটা 100% শিওর হয়ে বলবে আমাকে, বলেছি কি নেই? জি স্যার বলেছেন। রুনা খানের অফিসে আমাদের যে লোক আছে ওর কাছ থেকে খবর নাও, ফোন করো। জি স্যার নিচ্ছি। আরে কোথায় যাচ্ছেন আপনি? আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আপনি ছাড়ুন। ये कैसा आवाज? देखो तो জি স্যার। আরে আমার ভেতরে দরকার আছে, আপনি ছাড়ুন তো হাত। আরে বাইরে চলুন, হাতটা ছাড়ুন। কি আশ্চর্য, হাত ধরতে হবে কেন আপনার? হাত ছাড়ুন। ইয়া খোদা, করছো কি? আরে কি করছো? স্যার এই মহিলা পরিচয় না দিয়ে হুট করে ঢুকে গেছে। अरे परिचय गाये भाड़ में, इतना खूबसूरत आई मीन इंटेलिजेंट समझदार औरत के अटकाते हो ना, छेड़े दी तो छेड़े दाओ। तुम बाहर जाओ। मैडम दाঁড়িয়ে কেন বসেন না? আমি আপনার সাথে কোনো খোঁজ গল্প করতে আসিনি মিস্টার শরাফত। আমি আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাইছি, আমার ছেলে কোথায়? আপনার ছেলে তো আমার খেলার সাথী না যে ও কোথায় আছে আমি বলতে পারবো। যথেষ্ট হয়েছে মিস্টার শরাফত, এরই মধ্যে কিন্তু আপনি সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন, আর অভিনয় করবেন না। আশ্চর্য, আপনি কি বলছেন? সচ মে আমি কুছ বুঝতে পারছি না। ভেবেছিলাম আপনি আমার অফিসের এসি বিস্ফোরণ ঘটিয়ে শান্ত হবেন, কিন্তু না, আপনি আমার সাথে না পেরে আপনি আমার ছেলেকে কিডন্যাপ করেছেন। ছি, আপনি শুধু একটা পিশাচি না, আপনি একটা দয়া মায়াহীন পাষাণ মানুষ। বলেন কি আপনার ছেলে কিডন্যাপ হয়েছে? সরি স্যার, আমি তো বিষয়ে কিছু জানি না। তো জানোটা কি?
কিতনা কুছ হয়ে যাচ্ছে আমার চারপাশে, আমি কিছু জানি না, আমার কাছে কোনো খবর নাই। তাহলে তোমাদের পয়সা দিয়ে রেখে আমার লাভটা কি হচ্ছে? মিস্টার শরাফত, আপনি অভিনয়টা রেখে আমার সাথে কথা বলুন। আমি কিন্তু আপনাকে দেখিয়ে মিসেস রুনা, আপনাকে আমি আগেও বলেছি, ওরাত আর মাসুম বাচ্চা, ওদের সাথে আমার কোনো লড়াই ঝগড়া নেই। আপনার সাথে করতে হচ্ছে কারণ আপনি আমাকে জবরদস্তি এর মধ্যে এনেছেন। মিথ্যা বলে কোনো লাভ নেই মিস্টার শরাফত। আমি কিন্তু অলরেডি পুলিশের কাছে অভিযোগ করেছি। লাভ নেই, কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। কি আমি সচমুচ আপনার ছেলেকে কিডন্যাপ করি নাই। আপনি খামোখা এখানে সময় নষ্ট করছেন মিসেস রুনা। আমি যদি আমার ছেলেকে না পাই না, তাহলে এই সময়ের চড়া মূল্য আপনাকে দিতে হবে। আমার চুল সাদা আছে ম্যাডাম, उम्र भी হয়েছে, लेकिन শরাফত খান ডরপোক নেই। আপনার ক্ষতি করতে চাইলে আওয়াজ দিয়ে করব, মাইকে আওয়াজ দিয়ে করব, लेकिन घर परिवार अलग बात। ঘরের লোককে আমি কभी কাজের মধ্যে টেনে আনি। শরাফত খানের উসুল আছে, উসুলের বাইরে সে যায় না। কথা শুনে তো মনে হচ্ছে লোকটা আসলেই কিছু জানে না। কি করব এখন? কি ভাবছেন আমি ঝুট বলছি? একদম না। আপনার মতো মিথ্যাবাদী মানুষকে বিশ্বাস করব আমি? কি ভেবেছেন আপনি মিস্টার শরাফত? আপনি আপনি আমার ছেলেকে আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করবেন, আমাকে থামাবেন আপনি? আরে বাস, এই কথা কখন বললাম? এই বলেছি না স্যার। আপনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হবে এবং সেটা আজ দুপুরেই। আপনাকে ঠিক এই দুপুর পর্যন্ত সময় দিলাম মিস্টার শরাফত। এর ভেতর যদি আমার ছেলেকে আমি অক্ষত অবস্থায় ফেরত না পাই, তাহলে যে আপনার কি অবস্থা হবে আপনি জাস্ট কল্পনাও করতে পারবেন না। औरत जात নিজের ছায়াকে भी বিশ্বাস করে না। কিন্তু একটা চিন্তায় পড়ে গেলাম, ছেলেকে না পেয়ে রুনা খান যদি সাংবাদিক সম্মেলন ক্যান্সেল করে দেয়, তাহলে যা প্ল্যান করেছি সব কিছুতে পানি ঢেলে যাবে। একটা কাজ করো, অফিসের সবাইকে ইমেল করে বলে দাও রুনা খানের মাসুম বাচ্চাটার জন্য যেন দোয়া করে। যাও যাও। আর আমি আমার মতো ট্রাই করি বাচ্চাটার জন্য। হ্যালো শরাফত খান। নাও 10 টাকা দাও। না থাক, শুইলা থাকতে থাকতে হাতটা ব্যথা হয়ে গেল। আচ্ছা, খালু জান এটা কোন হানে এলো? কার কাছ থেকে টাকা নিয়ে বসে? ভিতরে গিয়ে একবার দেখি। আমার কেন জানি মনে হইতেছে আয়ান আমার আশেপাশে কোথাও আছে। আল্লাহ, আয়ানরে তুমি আমার কাছে ফালায় ফালায় ফিরাই দাও, যাতে আমি খালাম্মার কাছে আয়ানরে ফালায় ফালায় সুস্থভাবে ফিরাই দিতে পারি। তুমি কেউ এইটা? আমি ভাবছিলাম সারা ভাইয়া আমার জামাইয়ের একেবারে বিয়ার সাথে মিলিয়ে দিত। কি আর করার, হাতের রেখাই তো ভালো। খাবার নাও। হ্যাঁ, আমার
আমার এসব খাবার টাবার লাগবে না। শুনেন না, একটু একটু অফিসারকে ডাকেন না, আমি এখানে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, একটু ডাকেন না, কথা বলবো। স্যার আসতে পারবেন না। সর্বনাশ, উনি কি এখনো ব্যস্ত নাকি? হ্যাঁ, আজকে এই ছেলে একজন ছাড়া পাবে তো, তার কাগজপত্র রেডি করতেছে। তাই নাকি? নিশ্চয়ই আমার কাগজপত্র। হ্যাঁ জি না, আপনারা ছাড়াইতে কেউ আসে নাই। যান নাস্তা খান। চাষি আমার ঘরে একটু হাত দেখা শিখাই দেন না, আমরা নিজেরাই দেখবো। এই যাও তো, বিরক্ত করো না, মন মেজাজ খারাপ। দেন না একটু চাষি শিখাইয়া, নিজেরা নিজে গোটা দেখে এলো মনে। শোনো, হাতের রেখা দেখে ভাগ্য বলা এত সহজ কাজ না, তার জন্য কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, আর সব কিছুর কিন্তু একটা বিনিময় আছে, মানে দেওয়া নেওয়া আছে। এই যে আমি তোমাদের ভাগ্য বলে দিলাম হাতের রেখা দেখে, তার বিনিময়ে কি দিয়েছো আমাকে? বলো কি দিয়েছো? চাষি এই সারা জেলখানা কিছু নেই, এই নাস্তা রেখে দেন। না না, আমার লাগবে না, আমার নিজেরটাই তো আমি খাচ্ছি না। চাষি আমার ডো নেন, আর নিরেখা। আরে বাবা, লাগবে না। শোনো, আমি এমনিতেও অনেকের হাত দেখে দিই, মানে ভাগ্য বলে দিই, কিছু লাগবে না, নাও খাও তোমরা। আচ্ছা, আর এই যে পুলিশে যে ধরে নিয়ে এসি, এটা কি আগে টের পান নাই? এই বেয়াদব, বেয়াদব মেয়ে কোথাকার। কি নাম তোমার? বর্ষা। তোমাকে নিশ্চয়ই বেয়াদবির জন্য পুলিশ ধরে নিয়ে এসেছে, তাই না? যে না, আমি কারণ বাজার সবজি বেচতাম। কি সর্বনাশ! হ্যাঁ, সবজি বিক্রি করলে আবার পুলিশ ধরে নিয়ে আসে নাকি? আরে চাষি, আপনি এটাও জানেন না, সবজি মানে গাঞ্জা। গাঞ্জা। এই দেখি তোমার হাতটা দাও তো। কেন, একবার না দেখছেন? আরে বাবা, তখন তো আমি ভালো করে দেখতে পারিনি, আরেকবার দেখি। এটা না, ওইটা। তোমার আয়ু রেখা তো নিখুঁত গোলাকার, কিন্তু তোমার মস্তিষ্ক রেখা দুই ভাগ। এটা কিন্তু সবার হাতে থাকে না, যার হাতে থাকে সে কিন্তু অনেক অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। হ্যাঁ, এটা কি কইলেন? টুকুর টাকু সবজি বেচা কয় টাকা কামাই? সবটাই এত উকিলের পিছনেই খরচ হয়ে যায়। এমএ শোনো, তুমি এই সব কিছু বাদ দিয়ে আসল সবজির ব্যবসা করো। বাজারে সবজির যা চড়া দাম, দেখবে তোমার অনেক টাকা হবে। দূরবুরি ভুয়া, ওদের টাইম নষ্ট করে। কি সর্বনাশ, কি সর্বনাশ! এরা যদি সবাইকে বলে দেয় আমি ভুয়া জ্যোতিষী, তাহলে তো পুলিশ কিছুতেই আমাকে এখান থেকে ছাড়বে না। আচ্ছা, এদের দুজনের মধ্যে একজন যে আজ ছাড়া পাবে, এটা তো এরা দুজনের কেউই জানে না। এই শোনো, আমি মোটেও ভুয়া না, আমার কথা অক্ষরে অক্ষরে ফলে যায়। আজকে তোমাদের মধ্যে যে কোনো একজনের ছাড়া হয়ে যাবে, মিলিয়ে নিও। হ্যাঁ। এই বর্ষা, তোমার বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় স্যার তোমাকে ছেড়ে দিতে বলছে। গুরুমা, আপনি বুয়া না, আপনি সত্যি, আপনি গুরুমা। দেখা হয়েছে, তখন তো আমার কথা বিশ্বাস করনি। ঠিক আছে, এখন যাও, দোয়া করে দিলাম, যাও যাও যাও। আচ্ছা গুরুমা, আসি। এই যে ম্যাডাম, দেখলেন তো আমার জ্যোতিষ জ্ঞানের ফল দেখেছেন? গিয়ে অফিসারকে বলেন আমাকে যেন ছেড়ে দেয়। এইরকম আর দুই একটা চালাকি করতে পারলে জ্যোতিষ হিসেবে আমার নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়বে। তখন
এই আমি জ্যোতিষরাজ, না জ্যোতিষরাজ কেন হবে, জ্যোতিষ রানী দিলারা খান হয়ে যাব। তখন আমি দেখব কে আমাকে আটকায়। স্যার ব্যাটা কি বেশি পাইছেন? গিট্টুটাকে একটু লুজ করে দিব না? না না ঠিক আছে, বাদো সাদিক যে কোনো সময় চলে আসতে পারে। স্যার আপনার স্টেডিয়াম এমনি এমনি খালি হয় নাই, আপনার মাথায় আসলে অনেক বুদ্ধি। বুদ্ধি তো আর এমনি এমনি হয়নি, ঠেকে ঠেকে শিখেছি। যাই কন, আপনি যেমনি সব কিছু সাজায় সাজায় করতেছেন, আপনার কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে। দাদা ভাইয়ের কাছ থেকে শেখার কিচ্ছু নেই, বোকা। একটু পানি দাও তো। ঠিক আছে স্যার, নেন স্যার। ও তোর হাত বাঁধা, আমি খাওয়াই দিচ্ছি না। আরে ঠিক আছে ঠিক আছে স্যার, আর কি কিছু লাগবে নাকি? না না আর কিছু লাগবে না, যাও, সকাল থেকে তুমি অনেক খেটেছো, একটু আরাম করো। কি কন স্যার, আপনার রেখে কেমনে আমি আরাম করবো? আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। দাদা ভাই কোথায়? দাদা ভাই বাইরে গেছে মনে হয়, টাকা পাওয়ার পর থেকে খালি দোকানে দোকানে ছুটতেছে, খুব ব্যস্ত। যা ছোটাছুটি করার করে নি, তারপর আমার মতো স্থির হয়ে যাবে। স্যার আপনি কি ফন্দি করতেছেন, আমার একটু কন তো। বুঝছি স্যার, আমার এত কিছু করা লাগবে না, খালি এইটা আমারে বলেন যে আজকে ঝামেলাটা কখন মিটবো, আমি আবার সবকিছু গোছগাছ করে রাখবো তো। মনে হয় আজই সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোথায় যাবে তুমি? গ্রামে যাবো স্যার, মাটা খুব অসুস্থ, কাছে কোনো টাকা নাই, কয়টা টাকা দিতে পারবেন তাইলে খুব উপকার হয়। কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই। এই হুদা ভাই কোথায়? বাইরে আছে, ফোন দিয়ে দেখেন। এই শোনো, এক কাজ করো, তুমি একটু বাইরে যাও, ওনার সঙ্গে আমার জরুরি কথা আছে। কেন বাইরে যাবো কেন? যা কনের আমার সামনেই কন। এই তুমি কে? তোমার সামনে আমাকে কথা বলতে হবে? না বললে আমিও যাবো না। কোনো ঝামেলা করবি না, আমি যেতে বলেছি তুই যা, মাথা কিন্তু গরম আছে। এই তুই তুকারি করতেছেন কারে? ব্যবহার ঠিক করেন, একটা কথা মাথায় রাখবেন, ব্যবহারে বংশের পরিচয়। তুই আমার বংশ নিয়ে কথা বলিস? তোকে যাইতেছি স্যার, যাইতেছি স্যার, যাইতেছি স্যার। আপনি একটা ইঁদুর, চারাল, বদমাশ, বান্দর, হনুমান, কুলু বলি তুই কানে? সাদিক সাহেব, ওরাও তাহলে আপনার পরিচয় জেনে গেল? না, পরিচয় এখনো পায়নি। ওরা জানে না প্রয়োজনে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। জালাল ভাই, আমি আপনার কাছে একটা দরকার এসেছি। আমার মতো হাত পা বাঁধা অসহায় লোকের কাছে আপনার দরকারটা কি? জালাল ভাই, আমার 50 লাখ টাকার খুব দরকার, আমার হাতে সময় খুব কম, আপনি কাইন্ডলি আমাকে 50 লাখ টাকার ব্যবস্থা করে দিন। এটা তো জানতাম দাদা ভাইয়ের রাস্তা না, আপনার মামা বাড়ি হলো কবে থেকে? মানে না মানে এখানে এসে আপনি যেভাবে মামা বাড়ির আবদার শুরু করেছেন, অবাক না হতে পারছি না। 50 লাখ টাকা, টাকা কি গাছে ধরে? আমি এখানে ফাজলামো করতে আসিনি, আমার হাতে সময় সত্যিই খুব কম। ছাড়েন, ছাড়েন বলছি। কেন চুপ থাকবো কেন? আরে চুপ। শয়তান আয়নকে কিডন্যাপ করেছে, মুক্তিপণ দাবি করছে 50 লাখ টাকা। ওকে ছাড়ানোর জন্য আসলে টাকাটা দরকার, এখনই দরকার। আমার ছেলের কিডন্যাপের কথা শুনে আপনি শান্ত হন সাদিক সাহেব।